প্রথম দেখায় যে কেউ হয়তো ভাবতে পারে এটা কোনো ছোটোখাটো রিসোর্ট। এটা আসলে কোনো রিসোর্ট না, এটা মূলত একটি বাংলো বাড়ি। তো এই বাংলো বাড়িটার পশ্চিম পাশে বিশাল পাড় একটা পুকুর আছে এবং এই পুকুরের পূর্ব প্রান্তে মূলত বাংলো বাড়িটি। তো এই জায়গাটি তৈপুর সুইচগেট থেকে ঈশ্বরকান্দি যাওয়ার পথেই মূলত এই জায়গাটা পড়ে। রাস্তার দুপাশে এই জায়গাটা দেখতে আসলে খুবই সুন্দর, যেহেতু চারপাশে প্রচুর পরিমাণ গাছপালা আছে এবং গ্রামের একটা আবহ। তার মধ্যে দুপাশ দিয়েই তুরাগ নদী বয়ে গেছে, যার জন্য এই জায়গাটার সৌন্দর্য আরও বাড়িয়ে বাড়িয়ে তুলছে বলা চলে। তো এই পুকুরের পূর্ব প্রান্তে বলা চলে সেই বাংলো বাড়িটি এবং মাঝখানটাতে বিশাল একটা মাঠ আছে। এর উত্তর প্রান্ত এবং পূর্ব প্রান্তে দুটি ঘর। তো পূর্ব প্রান্তে যে ঘর সেটি মূলত দোতলা, আর উত্তর প্রান্তের যে ঘরটি আছে সেটি মূলত টিন শেড, অর্থাৎ সেমি পাকা ঘর বলা চলে। তো এই বিশাল মাঠের পূর্ব প্রান্তে বসার জন্য একটা ছাউনি তৈরি করা হয়েছে এবং সেটা বলা চলে টাইলস করা আছে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর, বিশেষ করে বর্ষা মৌসুমে এর সৌন্দর্যটা আসলে বেড়ে যায়। এর দুপাশ দিয়ে যেহেতু তুরাগ নদী বয়ে গেছে, বর্ষা মৌসুমে প্রচুর পানি থাকার কারণে দূর থেকে এটা অনেকটা দ্বীপের মতো মনে হয়। এই জায়গাটা প্রচুর পরিমাণ গাছ আছে এবং কিছু গাছের অর্থাৎ নিচে এর গোড়া এর পাড় বাঁধাই করা আছে এবং এর উত্তর প্রান্তে যে বাড়িটা আছে এই বাড়িটার সামনে অর্থাৎ বারান্দার যে গেট, সেখানে বাগানবিলাস গাছ। এই বাগানবিলাস গাছটি এই বাড়িটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে বলা চলে, যার কারণে এই শুধুমাত্র এই বাগান বিলাসের সৌন্দর্যের জন্য অনেক লোকজন দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। এবং এইখানে ঘুরতে আসার আরেকটি কারণ হচ্ছে এর এর মাঝে আসার জন্য তেমন কোনো দুর্ভোগ বা কষ্ট পোহাতে হয় না বলা চলে, যেহেতু এর চারপাশে এটা কোনো সীমানা প্রাচীর দিয়ে কোনো ঘেরা না, যার কারণে যে কেউ এখানটাতে আসতে পারে। তো নদীর একদম কিনারেই এই ছাউনিটি থাকার ফলে এইখানটাতে বসে গল্প করা বা আড্ডা দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে। তবে একটা বিষয় এখানে আসার পর একটু খারাপ লাগলো যে এখানে মানুষ ঘুরতে আসে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাগজ, চিপসের প্যাকেট বা বিভিন্ন কিছু ফেলে রাখে, যার কারণে জায়গাটা আসলে আরও নোংরা হয়, অপরিষ্কার থাকে। তো এই জিনিসটা আসলে করা উচিত না। তো বিশাল মাঠ পেরিয়ে তার চারপাশটাতেই বিভিন্ন ধরনের গাছপালা, প্রচুর পরিমাণ ঘাস আছে বলা চলে, যার কারণে এই জায়গাটাতে একটা প্রকৃতির যে সৌন্দর্য সেটা আসলে এখানে আসলে অবলোকন করা যায় এবং এর ছায়ায় বসেও কিছুটা সময় অতিবাহিত করা যায়।